এখন আর কোনো কিছুতে এক্সপ্লেন করতে সত্যিকার অর্থে মন চায় না। বুঝলে বুঝুক, না বুঝলে ভুল বুঝুক, সমস্যা নেই। আসলে পৃথিবীর মায়ায় পড়ে আমরা কে কি করছি আমরা নিজেরাই জানি না। মায়া এ এক অদ্ভুত অনুভব, যেটা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়টা পুরোটাই ভরিয়ে দেয়। একবার ভেবে দেখেছেন, একটা মানুষ যখন হাঁটতে শিখে তখন তার পাশে কে থাকে? যখন রাতে দুঃস্বপ্ন দেখে ভয়ে কেঁপে ওঠে, কে এসে ঘা ঘেঁষে বলে, ভয় পেও না, আমি আছি। যখন পৃথিবীটা অচেনা লাগে, কে হাতটা ধরিয়ে চিনিয়ে দেয়? যে হাতটা ধরিয়ে চিনিয়ে দেয়, এই দেখ, এটা তোমার ঘর। পৃথিবীটা অদ্ভুত, তাই না? ধীরে ধীরে আমাদের আপনজনগুলো আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। ধীরে ধীরে আমরাও তাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছে শুধু মুসাফির হিসেবে। কিন্তু যদি আমরা এই পৃথিবীর মায়ায় পড়ে যাই, তাহলে সত্যিকার অর্থে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছি তা থেকে অনেক দূরে চলে যাব। হ্যাঁ, অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের মধ্যে সব কিছুই থাকে, রাগ, জেদ, অনুভব, অনুভূতি এবং অনুরাগ, সব কিছুই। আর এই সব কিছুর জন্যই বলা হয় পৃথিবীতে শ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছে মানুষ। একদিন আপনি বুঝবেন, সব কথা বলা যায় না, সব রাগ দেখানো যায় না, সব কষ্ট বোঝানো যায় না। তখন আপনি বুঝবেন, চুপ থাকা মানে হার নয়, চুপ থাকা মানে অনেক কিছু জিতে যাওয়া। কখন কি এমন হয়েছে যখন আপনি অন্যকে কিছু বলার ছিল, যখন আপনি অনেক কিছু বলার ছিল, কিন্তু আপনি কিছুই বলেননি, শুধু চুপ ছিলেন? আসলে কি জানেন, চুপ থাকা কেবল দুর্বলতায় নয়, বরং এটি একটি অসীম শক্তি, একটি আত্মনিয়ন্ত্রণ, একটি সফলতার স্লোগান। আমরা যখন বিভিন্ন প্রবলেম ফিল করি, তখন চুপ থেকে আল্লাহর কাছে সব কিছু বলুন। দেখবেন আপনার সব কিছু আল্লাহ তাআলা খুব সহজেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বিশ্বাস করুন, আজকে আমার মনটা বেশ খারাপ, তারপরও আমি চুপচাপ আল্লাহর কাছে সব কিছু বলছি, আর আপনাদের কাছে আমার মনের ব্যথাগুলো শেয়ার করছি। আপনি খেয়াল করে দেখুন, এই পৃথিবীতে যত বড় যুদ্ধ হয়েছে তার অনেকগুলো হয়েছে শব্দ দিয়ে। একটা তিক্ত কথা ভেঙে দিতে পারে একটা সম্পর্ক, একটা অহংকারী মন্তব্য জ্বালিয়ে দিতে পারে কারো আত্মসম্মান। কিন্তু আপনি জানেন কি, যখন আপনি চুপ থাকবেন, তখন আপনি তর্ক না করে শান্তি বেছে নিচ্ছেন। আপনি হয়তো কিছু বলতে পারতেন, জবাবও দিতে পারতেন, রাগও ঝাড়তে পারতেন, কিন্তু আপনি চুপ রইলেন। কারণ আপনি জানেন, প্রতিক্রিয়ার চেয়ে সচেতনতা অনেক বড়। কিছু ব্যথা আছে যেগুলো শব্দ চায় না। অনেক রাত আপনি নির্ঘুম কাটিয়েছেন, তাই না? কারো কষ্টে, কারো কথা মনে করে, কারো কথা শুনে, কারো অবহেলায়। তবুও আপনি কাউকে কিছুই বলেননি, আপনি চুপ ছিলেন। কারণ আপনি জানেন, চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে বোঝার চেষ্টা করা। চুপ থাকা মানে মাথা নিচু করা কিন্তু একেবারেই নয়, বরং মাথা উঁচু করে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। প্রিয় মানুষটা যখন কথা বলছে রাগ করে, আপনি জবাব না দিয়ে শুধু শুনে যাচ্ছেন, এটাই কিন্তু প্রকৃত ভালোবাসা। একটা সম্পর্ক বাঁচতে একটা মানুষকে চুপ থাকতে হয়, এক একজনকে ভাঙতে হয় নিজের ইগো, নিজের অহংকার। চুপ থাকা মানে শুধু আপনি জয়ী হচ্ছেন না, আপনি বাঁচিয়ে দিচ্ছেন দুজনের সম্পর্ক। ইসলাম কি বলে এই নীরবতা সম্পর্কে, এটা জানেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।
আসলে মুখ খোলা সহজ, কিন্তু নিজেকে সংযত রাখা সবচেয়ে কঠিন। আর একজন প্রকৃত মুসলিমই জানে চুপ থাকা কখন যায় একটা বড় একটা ইবাদত। আর একজন প্রকৃত মুসলিম জানে চুপ থাকা কখন একটা বড় ইবাদত হয়ে যায়। সোশ্যাল মিডিয়ার যুগে চুপ থাকাটা আসলে বড় একটা ইবাদত। একটা পোস্ট দেখে আমার রাগ হলো, কমেন্ট করতে ইচ্ছে করলো, কিন্তু আপনি করলেন না। আপনি চুপ রইলেন। আপনি জানেন এটা বিতর্ক বাড়াবে, কারো মন ভাঙবে, কিংবা গুনাহের রাস্তা নিয়ে যাবে। আপনি নিজেকে থামালেন, নিজেকে সংযত করলেন। এটাই আধুনিক যুগের সোশ্যাল ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। তার মানে নীরবতা শুধু ব্যক্তিগত গুণ নয়, বরং এটি একটা ঈমানের বহিঃপ্রকাশ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিজের জিহ্বা ধরে বলেছিলেন, এই জিহ্বা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তাই চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং আপনার শক্তির একটা সংরক্ষণের জায়গা। কেন চুপ থাকা আজকের দুনিয়ায় জরুরি জানেন সেটা? আজ আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে একে অপরের আঘাত করি, যুক্তি দিয়ে হারানোর চেষ্টা করি, চিৎকার করে জয়ী হই। কিন্তু দেখেন আমরা শান্তি হারিয়ে ফেলছি। মনোবিজ্ঞান কি বলেন? বেশিরভাগ মানুষ কথা বলার সময় নিজের অনুভূতির শিকার হয়, কিন্তু চুপ থাকা মানুষগুলো পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপটাই কিন্তু নেয়। চুপ থাকা আত্ম উন্নয়নের কিন্তু বড় একটা চাবিকাঠি। আপনি যখন চুপ থাকেন, আপনি শুনতে শেখেন, আপনি নিজের পর্যবেক্ষণ করতে শেখেন, আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতেও শেখেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কথা কম বলো, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো। আসলে কি জানেন, চুপ থাকা মানে নিজের উপর কাজ করা। আপনি ভেতরে যত শক্তিশালী হচ্ছেন, বাইরের শব্দ আর আপনাকে নড়াতে পারে না। নীরবতা ও বিশ্বাসভঙ্গ যেখানে চুপ থাকাই কিন্তু একমাত্র জবাব। কেউ যখন বিশ্বাসভঙ্গ করে আমরা প্রতিশোধ নিতে চাই, কিন্তু কোরআনে বলা হয়েছে সবর করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এইসব মুহূর্তে চুপ থাকা হলো সবচেয়ে বড় প্রতিশোধ। যে ব্যক্তি নীরব থাকে, নিজের সম্মান রক্ষা করে, সময়ের হাতে বিচার ছেড়ে দেয়, সেই কিন্তু প্রকৃত বিজয়ী। এক মেয়ে যার বিয়ের আগে প্রতারণার শিকার হয়, সে কিছু না বলে আল্লাহর উপর ভরসা করে চুপ থাকে। 2 বছর পর আল্লাহ তাকে এমন একজন স্বামী দেন যে তাকে রানীর মতো করে সম্মান দেয়। সফল মানুষের জীবনে চুপ থাকাটা একটা সাধারণ বৈশিষ্ট্য। তারা কাজ করে, ফলাফল দিয়ে কথাও বলে। তারা সব কিছুতে উত্তর দেয় না, কারণ তারা জানে সব কথার উত্তর দেওয়া যায় না, প্রয়োজন নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো শত্রুর চিৎকারের জবাব চিৎকার দেননি, চুপ থেকে শান্তভাবে বুঝিয়ে দিয়েছেন। আজকে আলোচনার আমরা কি শিখলাম? চুপ থাকাটা খুব প্রয়োজন, বরং এটি একটি বড় ধরনের শক্তি। এটা আপনার একেবারেই দুর্বলতা নয়, এটি এক ধরনের ইবাদত, এক ধরনের আত্মসংযম, এক ধরনের পরিণত বোধ। এই পৃথিবীতে কত রকম মানুষ আছে, কতভাবেই আপনাকে কষ্ট দিবে, কতভাবে আপনাকে সমাজে নিচু স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একজন নিকৃষ্ট মানুষ বানানোর জন্য সব সময় আপনার পিছনে লেগেই থাকবে। কিন্তু আপনি যখন তা বুঝতে পারেন, তখন আমরা তার সব কিছু ফাইন্ড আউট করে আমাদের উচিত তার সাথে একটা সমঝোতায় বসা, তার সাথে কথা বলা। দেখবেন সে যখন তার ভুলটা বুঝতে পারবে, তখন হয়তোবা সে আপনার পক্ষ হয়ে পরবর্তী জীবনে আপনার সাথে কাজ করবে।
কিন্তু আমরা যদি তার সাথে ঝগড়া, আমরা যদি তার সাথে বিরোধে জড়াই, দেখবেন সেও এক সময় আপনার পিছনে আরো অ্যাগ্রেসিভ হবে। তাই প্রতিটা কাজে আমাকে আপনাকে ধৈর্য ধরতে হবে, আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যেন আমাদের প্রত্যেকটা মানুষের ধৈর্য এবং চুপ থাকার ক্ষমতা দিয়ে দেন। হে আল্লাহ, প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে সবকিছু বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন।